হ্যালো এভরিওয়ান। আগের দুদিন আমরা ভয়েসটা করেছি। তো আজকে ভয়েসের পার্ট 3টা করব। মানে আমরা যে ছকটা দিয়েছিলাম, সেই ছকটাতে 1 2 3 4 5 6 7 8 8টা ভার্বের ফরম্যাট দিয়েছিলাম। ঠিক আছে? তো 5 পর্যন্ত আমাদের হয়ে গেছে, আজকে 6 7 8টা করব। একবার ভয়েস চেঞ্জটা বলে দিই। ইংরেজি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। ঠিক আছে? আমাকে ভয়েস চেঞ্জ করার সময় এটাকে এখানে নিয়ে আসতে হবে, এটাকে এখানে নিয়ে আসতে হবে, আর ভার্বটা পাল্টে এখানে বসিয়ে দিতে হবে। তো এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে, এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় এটা প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েসে এটা একটা বাই হবে। আর যদি আমাকে প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, তাহলে আমি একইভাবে করব, শুধু এই বাইটা এখানে বসবে না। অ্যাক্টিভ ভয়েসে বাইটা বসে না। এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের ফরম্যাট, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসে ভার্বের ফরম্যাট। এটা আমি করছি পাস্ট পারফেক্ট টেন্সে। দ্য ম্যান, মানুষটি, হ্যাড স্টোলেন, চুরি করেছিল, আ পিকচার, একটা ছবি। দেখো এখানে হ্যাড আছে আর স্টোলেন আছে, হ্যাড আছে আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে। তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আমায় কি করতে হবে? প্যাসিভ ভয়েসে করতে হবে, মানে হ্যাড বিন ইটেন এই ফরম্যাটে আনতে হবে। ইটেনটা কি? এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম। ইটেন, এটা যেটা আছে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আচ্ছা, এটাকে যদি আমার এদিকে আনতে হয়, মানে এটাকে যদি আমার ভয়েস চেঞ্জ করতে হবে, আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে দেখিনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি কি আছে। আচ্ছা, এখানে কে করছে? দ্য ম্যান, এটা হয়ে গেল সাবজেক্ট। কি করছে বা কি করেছিল? হ্যাড স্টোলেন, চুরি করেছিল, এটা হয়ে গেল ভার্ব অংশ। কি চুরি করেছিল? আ পিকচার, এটা হয়ে গেল অবজেক্ট। তো আমি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এটাকে এদিকে নিয়ে চলে আসবো। আর পিকচারটা এদিকে চলে এলো। এবার ভার্বটা দেখছি। ভার্বে দেখো হ্যাড স্টোলেন আছে, তাই তো? মানে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম আছে। কি করতে হবে? হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম করতে হবে। তাহলে প্রথমে আমি হ্যাড লিখি, তারপরে কি লিখবো? বিন। তারপরে কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, যেটা অলরেডি এখানে লেখাই আছে। তারপরে কি করব? একটা বাই বসাবো। কার দ্বারা? মানুষটির দ্বারা। দ্য ম্যানটা এদিকে চলে এলো। এটা আমি করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। আর একটা দেখি। আ গার্ল, একটি মেয়ে, হ্যাড ওয়ার্ন, পরেছিল, আ বিউটিফুল ড্রেস, একটা সুন্দর পোশাক। আচ্ছা, কে পরেছিল? আ গার্ল, একটি মেয়ে। কি করেছিল মেয়েটি? হ্যাড ওয়ার্ন, পরেছিল। কি পরেছিল? আ বিউটিফুল ড্রেস, একটা সুন্দর পোশাক। তাহলে এটা অবজেক্ট, এটা এদিকে চলে আসবে। বিউটিফুল ড্রেস এটা চলে এলো এদিকে। আচ্ছা, হ্যাড ওয়ার্ন আছে, ঠিক আছে, মানে এইটা আছে। আমায় কি করতে হবে? এটা করতে হবে। তার প্রথমে আমি হ্যাড বসাই, তারপরে কি বসাবো? বেন। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, দেখো এখানে হ্যাডের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেওয়াই আছে। হ্যাড বিন ওয়ার্ন, তারপরে বাই, তারপরে কি বসবে? এই গার্লটা শেষকালে ওদিকে চলে আসবে, মানে এটা ওদিকে চলে যাবে। আমি নিচে লিখছি, a beautiful dress had been worn by the girl.
আ গার্ল হ্যাড ওয়ার্ন আ বিউটিফুল ড্রেস, এটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে আমি চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে করলাম। কি হলো, বিউটিফুল ড্রেসটা এদিকে চলে এলো, বিউটিফুল ড্রেস, হ্যাড ওয়ার্নটা হয়ে গেল হ্যাড বিন ওয়ার্ন, তারপরে একটা বাই বসলো শেষকালে, দ্য গার্লটা সাবজেক্ট ছিল সেটা শেষকালে বসে গেল। তাহলে এটা হলো আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ, মানে এ আর বি আমি আগের দুদিন যেরকম করিয়েছি, এ আর বিটা আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, এবারে করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তার মানে আমাকে এইটা দেওয়া থাকবে, আমাকে এইটা করতে হবে, আমাকে এইটা দেওয়া থাকবে, এইটা করতে হবে। দ্য বটল, বোতলটি, হ্যাড বিন লস্ট, হারিয়ে দেওয়া হয়েছে, বাই মি, আমার দ্বারা। দেখো এখানে কোনটা হারিয়ে দেওয়া হয়েছে, দ্য বটল, বটলটা কি করা হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে, কার দ্বারা, আমার দ্বারা। দেখো এখানে বাই আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তারপর তাছাড়া এখানে দেখো যে হ্যাড বিন লস্ট, হ্যাড বিন ইটেন, এই ফর্মটা আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। এটা করতে হবে আমাকে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে কি করব, মিটা এদিকে চলে আসবে, মিটা যখন এদিকে চলে আসবে সাবজেক্ট হবে, তখন সেটা হয়ে যায় আই। আমার দ্বারা, সেটাকে আমি করছি কি, আমি হারিয়েছি, মি হচ্ছে বাই মি মানে হচ্ছে আমার দ্বারা, যখন আমি হারিয়েছি বলবো তখন সেটা আমি বলবো, তো সেই জন্য এটা আই হয়ে যাচ্ছে, আই। আচ্ছা, হ্যাড বিন লস্ট আছে, হ্যাড বিন লস্ট আছে, আমার কি করতে হবে, হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তার প্রথমে আমি হ্যাড বসালাম, হলো, তারপরে কি বিনটা উঠে যাবে আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে যাবে, আই হ্যাড লস্ট, তারপরে কি এই বাইটা উঠে যাচ্ছে, তাহলে এইটা এদিকে এসছে, এটা ঘুরে গিয়ে এখানে বসেছে, বাইটা উঠে গেল, আর দ্য বটলটা আমি তারপরে লিখে দিচ্ছি। দ্য বটল হ্যাড বিন লস্ট বাই মি, বোতলটা আমার দ্বারা হারানো হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে ছিল। আমি সেটাকে অ্যাক্টিভ ভয়েসে কি হলো, এটা আই হ্যাড লস্ট দ্য বটল, আমি বোতলটা হারিয়ে ফেলেছিলাম। আরেকটা এক্সাম্পল দেখি, ডিএরটা দিয়েছি, শি হ্যাড বিন ইনভাইটেড বাই দেম, সেই মেয়েটিকে ইনভাইট করা হয়েছিল, আমন্ত্রিত করা হয়েছিল বা আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের দ্বারা। তো এখানে আমার প্যাসিভ ভয়েসে আছে, দেখো এখানে হ্যাড বিন, হ্যাড হ্যাড বিন আছে, তার সঙ্গে বাই আছে, তার মানে এইটাতে আছে, আমাকে এটাতে করতে হবে। কাকে ইনভাইট করা হয়েছিল, সেই মেয়েটিকে, তাহলে এটা হলো সাবজেক্ট, তাকে কি করা হয়েছিল, হ্যাড বিন ইনভাইটেড, এটা হচ্ছে ভার্বটা, আর কার দ্বারা, তাদের দ্বারা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেমটা এদিকে চলে আসবে, দেমটা এদিকে এলে হয়ে যাবে দে, ঠিক আছে। এবারে আমি ভার্ব পোরশনটা দেখবো, হ্যাড বিন ইটেন বা হ্যাভ বিন ইনভাইটেড থাকলে সেটা কি হয়ে যাবে, হ্যাড বসবে, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে হ্যাড বসে গেল, আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এখানে দেওয়াই আছে ইনভাইটেড, সেটা লিখে দিলাম, দে হ্যাড ইনভাইটেড। আচ্ছা, বাইটা উঠে গেল, শিটা যখন অবজেক্ট পোরশনে চলে আসে, মানে এদিকে চলে আসে, তখন সেটা হয়ে যায় হার। হি থাকলে হিজ হয়ে যায়, আর শি আছে সেই জন্য এটা হার হয়ে গেল। আচ্ছা, এরপরে 7 নম্বরটা দেখি। আচ্ছা, 7 নম্বরে কি, ফিউচার টেন্সে চলে যাচ্ছি, উইল শ্যালের সঙ্গে ইট থাকবে, আর উইল শ্যাল মানে অ্যাক্টিভ ভয়েসে উইল শ্যালের সঙ্গে ইট থাকবে, আর প্যাসিভ ভয়েসে উইল শ্যালের সঙ্গে বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে। একটা এক্সাম্পল নিই, প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, রোহান উইল সেন্ড দ্য লেটার, রোহান চিঠিটা পাঠাবে। আচ্ছা, এখানে দেখে নি যে উইল আর শ্যালটা কখন কোথায় কোথায় হয়। শ্যালটা কোন কোন ক্ষেত্রে হবে, আই আর ভি থাকলে, আই আর ভি থাকলে তখন শ্যালটা হবে, বাকি সমস্ত ক্ষেত্রে উইল হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে রোহান আছে,
রোহানের সঙ্গে কি বসেছে? উইল সেন্ড দ্য লেটার। তার মানে উইল আছে, তার সঙ্গে ইট মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে, সেন্ড আছে। তাহলে কে পাঠাবে? রোহান। রোহান কি করবে? উইল সেন্ড, পাঠাবে। কি পাঠাবে? দ্য লেটার। দ্য লেটারটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। অবজেক্টের দিকে চলে আসবে, দ্য লেটার। আচ্ছা, আমি বলেছি শ্যাল তখনই বসবে যখন আই না হলে উই থাকবে। এখানে আই বা উই আছে কি? নেই। সেই জন্য কি হয়ে যাবে? উইল। দ্য লেটার উইল, এটা হয়ে গেছে। তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সেন্ড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সেন্ট। তারপরে বাই বসছে, তারপরে কি বসে যাবে? রোহান। রোহানটা এদিকে চলে আসবে। নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, ফুল স্টপ। উই শ্যাল ভিজিট দ্য তাজমহল। আমরা তাজমহল ঘুরতে যাব বা তাজমহল দেখতে যাব। উই, দেখো এখানে শ্যাল বসেছে, কারণ এখানে উই আছে। শ্যালটা কখন বসে বলেছি? আই আর উই থাকলে শ্যাল বসে, এখানে উই আছে সেই জন্য শ্যাল বসেছে। উই শ্যাল ভিজিট, আমরা দেখতে যাব বা ঘুরতে যাব দা তাজমহল, তাজমহলটিকে। তাহলে কারা যাবে? আমরা যাব। আমরা কি করব? আমরা যাব, শ্যাল ভিজিট। কোথায় যাব? দা তাজমহল, তাজমহল দেখতে। তাহলে দা তাজমহলটা এদিকে চলে আসছে। আচ্ছা, তাজমহল, এখানে কি শ্যাল বসবে? কি উইল বসবে না শ্যাল বসবে? আই এর এর ক্ষেত্রে শ্যাল বলেছি, তাজমহল নয়, সেই জন্য এখানে উইল বসবে। দা তাজমহল উইল, তারপরে বি, দা তাজমহল উইল বি ভিজিট। ভিজিটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ভিজিটেড। তারপরে বাই উই। উইটা যখন অবজেক্ট পোর্শনে চলে আসে তখন সেটা হয়ে যায় আস। আবার আসটা যখন সাবজেক্টের দিকে চলে আসবে তখন কি হয়ে যাবে? উই। উইটা সাবজেক্টে থাকলে, সাবজেক্ট হচ্ছে উই, আমরা, আর অবজেক্টে থাকলে আমাদের, তখন সেটা আস হয়ে যাবে। এটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। আচ্ছা, আ স্টোরি উইল বি টোল্ড বাই মি। একটা গল্প আমার দ্বারা বলা হবে। আ স্টোরি উইল বি টোল্ড বাই মি, একটা গল্প আমার দ্বারা বলা হবে। তাহলে কি বলা হবে? আ স্টোরি, স্টোরিটা কি করা হবে? বলা হবে। উইল বি টোল্ড কার দ্বারা? আমার দ্বারা। মিটা সাবজেক্টে চলে এলে কি হবে? আই। মিটা সাবজেক্টে চলে এলে আই হয়ে যাবে। আচ্ছা, আই এর সঙ্গে কি বসবে? উইল না শ্যাল? আমি এটা আছে দেখো, উইল শ্যাল বি পাস্ট পার্টিসিপাল ফর্ম। উইল বি পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে এইটা আছে, আমি এইটা করছি। ঠিক আছে, আমি প্রথমে সাবজেক্ট অবজেক্টটা এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এরপরে আমি উইল বসাবো না শ্যাল বসাবো? আই এর সঙ্গে কি হয় বলেছি? শ্যাল। তাহলে এখানে আমি শ্যাল বসিয়ে দিলাম, আই শ্যাল। তারপরে কি? ভার্বের প্রেজেন্ট ফর্মটা টোল্ড, বলবো। উইল বি টোল্ড মানে বলা হবে। তো টোল্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেল। আই শ্যাল টেল, কি বলবো? আ স্টোরি। আ স্টোরি, একটা গল্প। ডিএরটা দেখি। দ্য প্লেন উইল বি রিপেয়ার্ড বাই দ্য টিম। দ্য প্লেন, সেই উড়োজাহাজটি, উইল বি রিপেয়ার্ড, সারানো হবে, বাই দ্য টিম, সেই দলটির দ্বারা। আচ্ছা, তাহলে কোনটা সারানো হবে? দ্য প্লেন। দ্য প্লেন, দ্য প্লেনটা কি করা হবে? সারানো হবে। উইল বি রিপেয়ার্ড কার দ্বারা? সেই দলটির দ্বারা, সেই টিমটির দ্বারা। তাহলে দ্য টিম এটা এদিকে চলে আসছে।
আচ্ছা, দ্য টিমের সঙ্গে উইল হবে না শ্যাল হবে? শ্যাল হবে না, তার মানে উইল হবে। আচ্ছা, বিটা উঠে যাচ্ছে, দেখো এখানে বি নেই। রিপেয়ার্ড, রিপেয়ার্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিপেয়ার, মানে শুধু ইডিটা বাদ যাবে। কি রিপেয়ার করবে? দ্য প্লেন, দ্য প্লেনটা এদিকে চলে আসছে, বাইটা তো এমনি উঠে যাচ্ছে কারণ আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি। তাহলে প্যাসিভ ভয়েসে ছিল, মানে এইখানে এই স্ট্রাকচারটাতে ছিল দ্য প্লেন উইল বি রিপেয়ার্ড বাই দ্য টিম, প্লেনটা সারানো হবে সেই টিমটির দ্বারা, সেই দলটির দ্বারা। সেটা অ্যাক্টিভ ভয়েসে মানে এইখানে হয়ে যাবে, এই স্ট্রাকচারে কি হয়ে যাবে? দ্য টিম উইল বি রিপেয়ার্ড, দ্য টিম উইল রিপেয়ার, টিম সেই দলটি তো সারাবে দ্য প্লেন, সেই প্লেনটিকে বা উড়োজাহাজটিকে। আচ্ছা, এরপরে আটেরটা দেখি। আচ্ছা, আটেরটাতে দেখো কি আছে, আরেকটাতে মোডাল থাকবে, মানে কিরকম শব্দ থাকবে? ক্যান, মে, শুড, মাইট, এইগুলো থাকবে, এই এই ধরনের শব্দগুলো থাকবে। এছাড়াও কয়েকটা মোডাল আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। মোটামুটি এইগুলো হচ্ছে মোডাল, এগুলো করতে করতে তোমরা শিখবে। তো কি হবে, যে মডেলটা থাকবে সেই মডেলটাই বসে যাবে, তার সঙ্গে একটা বি বসবে, তার সঙ্গে ইটেন মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। যে মডেলটা থাকবে সেই মডেলটাই বসবে, তার সঙ্গে একটা বি বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে যাবে। কিরকম? উই ক্যান ডু ইট, আমরা এটা করতে পারি। কারা করতে পারে? আমরা করতে পারি। আমরা কি পারি? ক্যান ডু, করতে পারি। ইট, এটা হয়েছে। তাহলে ইটটা এদিকে চলে আসবে, ইট। এখানে মডেল কোনটা আছে? ক্যান, ক্যানটা বসে যাবে। তারপরে কি বসে, ক্যান বসে গেছে, তারপরে কি বসে বলেছি? বি, ইট ক্যান বি হয়ে গেছে। তারপরে ভার্ব হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ইট ক্যান বি ডান। তারপরে বাই, প্যাসিভ ভয়েস করছি, বাই তো বসবে। তারপরে উই, উইটা এদিকে আসলে কি বললাম একটু আগে? আস হয়ে যায়। শি মাইট ওয়াক দ্য রোড, সে হয়তো মানে সেই মেয়েটি হয়তো রাস্তাটা হাঁটবে, মানে রাস্তাটা হেঁটে যাবে। তাহলে কি হেঁটে যাবে? শি, সে কি সেই সেই মেয়েটি কি করবে? হয়তো হাঁটবে। কোনটা হাঁটবে? দ্য রোড, সেই রাস্তাটা। তাহলে দ্য রাস্তাটা, দ্য রোড, রাস্তাটা এদিকে চলে এলো। দ্য রোড, এটা হয়ে গেছে, এটা এদিকে চলে এসছে। তারপরে কি বসবে? মডেলটাই বসে যাবে, যে মডেলটা আছে সেই মডেলটাই বসে যাবে। দেখো এখানে মাইট আছে না, টি হবে আর এটা প্লাস, এমআই জিএসটি মাইট, হ্যাঁ, আর এটা প্লাস। তো দ্য রোড মাইট, দ্য রোড মাইট, তারপরে কি বসবে? বি, দ্য রোড মাইট বি ওয়াক, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওয়াক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াকড। তারপরে শি, শিটে দিয়ে গেলে কি হয়ে যায়? হার। ফাঁকা রাখলাম কেন, কিসের জন্য ফাঁকা রেখেছি? বাই বসবে। দ্য রোড মাইট বি ওয়াকড বাই হার, সেই রাস্তাটি হয়তো তার দ্বারা মানে সেই মেয়েটির দ্বারা হাঁটা হবে। এগুলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, এ আর বি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। দ্য বেলুন মাইট মে বি টেকেন বাই দ্য চাইল্ড, বেলুনটা হয়তো ছেলেটির দ্বারা নেওয়া হবে, বেলুনটা হয়তো ছেলেটির দ্বারা নেওয়া হবে, বাচ্চাটির দ্বারা নেওয়া হবে। তাহলে কি নেওয়া হবে? দ্য বেলুন সাবজেক্ট, বেলুনটা কি করা হবে? মে বি টেকেন, হয়তো নেওয়া হবে, এটা হচ্ছে ভার্ব পোর্শন। বাই বসে গেছে, তার কার দ্বারা নেওয়া হবে? চাইল্ডের দ্বারা, সেই ছেলেটির, বাচ্চা ছেলেটি বা মেয়েটির দ্বারা।
তাহলে আমার অবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড, এটা এদিকে চলে আসবে। দ্য চাইল্ড, মোডাল কোনটা বসবে? আমি এটা থেকে এদিকে আসছি, দেখো এখানে মোডাল আছে, মোডাল আছে, তারপরে বি আছে, বি আছে, ইটেন আছে, এখানে টেকেন আছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে। তো আমি এটা থেকে এদিকে আসছি, দ্য চাইল্ড এদিকে বসে গেল, তারপরে আমি মোডালটা বসিয়ে দেব। মোডাল এখানে কোনটা আছে? মে। বিটা উঠে যাবে, দেখো এখানে বি নেই। আর এই যে ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টেকেন এর টেকেন, সেটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক। দ্য চাইল্ড মে টেক কি নিতে পারে? দ্য বেলুন। দ্য বেলুনটা এদিকে চলে আসছে, বাইটা তো উঠে যাচ্ছে। তাহলে দ্য বেলুন মে বি টেকেন বাই দ্য চাইল্ড, বেলুনটা হয়তো ছেলেটার দ্বারা নেওয়া, বাচ্চাটির দ্বারা নেওয়া হবে। সেটা আমার অ্যাক্টিভ ভয়েসে কি হয়ে যাচ্ছে? দ্য চাইল্ড মে টেক দ্য বেলুন, ছেলেটি বা বাচ্চাটি বেলুনটা নিতে পারে। দ্য মেডিসিন মাস্ট বি টেকেন বাই দ্য পেশেন্ট, ওষুধটি অবশ্যই নিতে, আচ্ছা দুটোই টেকেন ভার্ব, দুটো ভার্ব এক হয়ে গেছে, বেশ থাক। দ্য মেডিসিন মাস্ট বি টেকেন বাই দ্য পেশেন্ট, ওষুধটি পেশেন্টের দ্বারা অবশ্যই নিতে হবে। তাহলে কি নিতে হবে? দ্য মেডিসিন, মেডিসিনটা ওষুধটি কি করতে হবে? মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হবে। কার দ্বারা নিতে হবে? পেশেন্টের দ্বারা, সেই রোগীটির দ্বারা। তাহলে দ্য পেশেন্ট আমার এদিকে চলে আসছে। দ্য পেশেন্ট এটাতে ছিল প্যাসিভ ভয়েসে আছে, আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে এখানে মোডাল কি বসে যাবে? মোডাল কোনটা আছে? মাস্ট, এখানে লেখা নেই, মাস্টও একটা মোডাল। দ্য পেশেন্ট মাস্ট, টেকেন এর প্রেজেন্ট ফর্ম কি বললাম? টেক। দ্য পেশেন্ট মাস্ট টেক, কি নিতে হবে তাকে? দ্য মেডিসিন। দ্য মেডিসিনটা এদিকে চলে এলো। আচ্ছা, তাহলে প্যাসিভ ভয়েসে যেটা ছিল দ্য মেডিসিন মাস্ট বি টেকেন বাই দ্য পেশেন্ট, ওষুধটি রোগীর দ্বারা অবশ্যই নিতে হবে, সেটা আমার অ্যাক্টিভ ভয়েসে হয়ে যাচ্ছে দ্য পেশেন্ট, সেই রোগীটি বা অসুস্থ ব্যক্তিটি মাস্ট টেক, অবশ্যই নেবে, বা তাকে নিতে হবে, বা নিতে হবে এখানে তো আসছে না, মাস্ট টেক অবশ্যই নেবে দ্য মেডিসিন, সেই ওষুধটি। তাহলে এটা হয়ে গেল আমার প্যাসিভ থেকে সি আর ডি, এই দুটো হয়ে গেল আমার প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আচ্ছা, এবার বলি, সেটা হচ্ছে যে তোমাদেরকে যেগুলো করালাম, এই যে আটটা বিষয় করালাম, সেটা হচ্ছে ভার্বের 8টা ফর্ম, মানে টেন্স অনুযায়ী ভার্বের 7টা ফর্মের তোমার ভয়েস চেঞ্জ হয়, তার সঙ্গে মোডালের, ঠিক আছে? সেগুলো কোন শ্রেণীর মধ্যে পড়ছে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবরণমূলক বা বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? তার 8টা ধরন আছে, সেগুলো তোমাকে করালাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই 8টা ধরনের হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এই 8 ধরনের ভয়েস চেঞ্জটা হয়। এছাড়াও এক্সক্লেমেটরি আছে, অপটেটিভ আছে, সেগুলো আরো সহজ, কিন্তু সেগুলো সহজ তখনই হবে যখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের এই 8টা ভালো করে করতে পারবে। তো এইগুলো করাটা আগে দরকার, মানে এই 8টা ছকে যে করে দিয়েছি, ভার্বের যে স্ট্রাকচার গুলো করে দিয়েছি, সেগুলো ভালো করে করতে হবে। তো যখনই প্র্যাকটিস করতে বসছো, বা কোনো পুরোনো খাতা থেকে, তোমরা আমি বলছিলাম আগের দিন যে পুরোনো খাতাগুলো স্কুলে যেগুলো করিয়েছিলাম, বা কোয়েশ্চেন ব্যাংক থেকে বা টেস্ট পেপার থেকে, যখনই ভয়েস চেঞ্জ করো না কেন, আগে এই ছকটা নিয়ে বসবে, একদম খাতা খুলে ছক দেখে করবে। তাহলে করতে করতে কি হবে, তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না, তোমার নিজেরই মনে থেকে যাবে। এই 8টা যখন তুমি একদম সহজভাবে করতে পারবে, দেখবে বাকি যে সেন্টেন্সেস টাইপস গুলো যেগুলো আছে, তোমার অপটেটিভ, এক্সক্লেমেটরি বা ইম্পারেটিভ, সেইগুলো দেখবে অনেক সহজ হয়ে যাচ্ছে। ওগুলো খুবই সহজ, ওগুলো একটা দুটো করে বিষয় আছে, ওগুলোতে খুব একটা বেশি কিছু লাগবে না মনে রাখার জন্য। তো এই 8টা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। তোমাদেরকে আমি এই ভিডিওটা আপলোড করার পর তোমাদের গ্রুপে আমি দিচ্ছি কিছু করতে। তো এই 8টা ভাবেই আমি দিচ্ছি, মানে যে 1 2 3 4 করে দিয়েছিলাম, সেই 1 2 3 4 করে দিচ্ছি, এবং 8টা সিকোয়েন্সই দিচ্ছি, ঠিক আছে? তো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে পাঠাও, না হলে নিজের অন্তত প্র্যাকটিস করে দেখো যে ঠিক হচ্ছে কিনা। আমি উত্তরগুলো হয় একটা ভিডিও করব, না হলে
গ্রুপেতেই লিখে দেবো, সেটা দেখছি আমি। কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, আমি বারবার করে বলছি প্র্যাকটিস করতে হবে। এই আর্টটা একদম ভালো করে করে নাও, তাহলে দেখবে ভয়েস চেঞ্জের কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, বেশ, দেখো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। আর সাবধানে থাকো, পরের ভিডিও দেখা হচ্ছে।